কিংবদন্তিরা হয়তো এমনই হয়, ফুটবল পায়ে পুরো পৃথিবীকে এক বিন্দুতে এনে মিলিত করতে পারেন তারা। যে কোনো পরিস্থিতিকে ফুটবল পায়ে পরিবর্তন করে দিতে পারেন। এবার তারই এক বড় প্রমাণ দেখল বিশ্ব ফুটবল। নিজের দেশের দুর্যোগেও অগ্রগামী ব্রাজিলের কিংবদন্তি ফুটবলাররা। ভয়াবহ বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ব্রাজিলের দক্ষিণাঞ্চল। দুর্গত অঞ্চলের মানুষের সাহায্যার্থে এগিয়ে এসেছেন দেশটির কিংবদন্তি ফুটবলাররা। বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে এক প্রীতি ম্যাচ খেলেছেন ব্রাজিলের ফুটবল রত্নরা। ফুটবলটা থেকে দূরে থাকলেও এখনো আলো ছড়ান রোনালদিনিও, কাফু, বেবেতোরা। ব্রাজিলের ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়াম কিংবদন্তিদের পদচারণায় মুখর হয়ে ওঠে। ম্যাচটার স্কোর লাইন নিয়ে খুব একটা আগ্রহ কারো না থাকলেও সেলেসাও লেজেন্ডদের দেখতে উপস্থিত হন দর্শকরা। প্রীতি ম্যাচে 5-5 গোলে ড্র হয়, আর এই ম্যাচে গোল করেছেন সেলেসাওদের কিংবদন্তি রোনালদিনিও। রোনালদিনিওর শৈশবের বেড়ে ওঠা অঞ্চলেই বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় মারা গেছেন প্রায় 160 জন। শুধু তাই নয়, প্লাবিত হয়েছে 90% এলাকা। এমন পরিস্থিতিতে দুর্গত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তায় এগিয়ে এসেছেন ব্রাজিল ফুটবলের তারকা ফুটবলাররা, যাদের মধ্যে আছেন কিংবদন্তি কাফু ও বর্তমান ব্রাজিল দলের কোচ দরিভাল জুনিয়র। আমি আবারও আমার প্রিয় বন্ধু টিমমেটদের ম্যাচ উপভোগ করলাম। আমার মনে হয় স্পোর্টস মানুষকে সহযোগিতার বড় একটি মাধ্যম, আর ফুটবল তো সেখানে অনন্য। এখানে যা ঘটেছে তাতে আমার মনে হয় এই ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা শুধু বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য না, তাদের কষ্টটা কিছুটা হলেও আমরা অনুভব করতে চাই। আমরা এটাই করতে পারি। বন্যার কারণে মানুষ তাদের কাছের মানুষদের হারিয়েছে, যা আমাদের কাছে খুবই দুঃখজনক। আমরা ফুটবলের মাধ্যমে এই পরিস্থিতিতে তাদের পাশে থাকতে চাই। এটা দারুণ একটা উদ্যোগ। বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য অন্তত একটু হলেও উপকারে আসবে এই পদক্ষেপ। আমি এখানে অংশগ্রহণ করতে পেরে খুবই গর্বিত অনুভব করছি। মূলত এই ম্যাচটির আয়োজন করেছে ব্রাজিলের গণমাধ্যম টিভি গ্লোবো, ব্রাজিল ফুটবল ফেডারেশন, ফ্লেমিঙ্গো ক্লাব, রিও ডি জেনেইরো সিটি গভর্নমেন্ট সহ বেশ কিছু সংস্থা। এই ম্যাচের জন্য প্রায় 42,000 টিকিট বিক্রি হয়েছে, যে অর্থ দিয়ে বন্যা দুর্গতদের জন্য তহবিল করা হয়েছে। এই অর্থই তাদের সহযোগিতায় ব্যয় করবে আয়োজকরা। তাজিম খন্দকার, সময় সংবাদ।